গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে আমাদের কাছে একটা মেসেজ আসে যে আমাদের এই সেশন থেকে অটোমেশন চালু করা হবে। এই মেসেজটা দেওয়া হয়েছিল নুরুল হোসেন ভুইয়া স্যারের মাধ্যমে। আর এই মেসেজটা কন্ডাক্টর করছে হচ্ছে আমাদের কোহিনুর ম্যাডাম। এখন সেই মেসেজের ফলশ্রুতিতে আমরা আজকে সকাল 8টা থেকে 9টা এখানে আসি, স্যারদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলবো ভাবছিলাম। কিন্তু আমরা যখন এসে দেখি এখানে পুলিশ গেটে অবস্থান করতেছে, আমাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না। তারপরে যাই হোক আমরা অনেক কষ্টে ভিতরে যখন আসি দেখার পরে দেখি এখানে দায়িত্বপ্রাপ্ত কোনো স্যার ম্যামে এখানে ছিল না। যে নুরুল হোসেন ভুইয়া স্যার, উনি আমরা খবর শুনতে জানতে পারছি উনি অস্ট্রেলিয়া আছে, উনি দেশের নেই। এমনকি আমাদের যে ম্যাডাম কোহিনুর ম্যাডাম, শ্রদ্ধেয় কোহিনুর ম্যাডাম, ওনাকে আমরা অনেকবার রিস্ক করতে চেষ্টা করছি কিন্তু ওনাকে আমরা রিস্ক করতে পারিনি। তো আমরা অ্যাকচুয়ালি স্যারদেরকে এসে স্মারকলিপিও দিলাম সুন্দর মতো ভাবে। আমরা 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করলাম, যে আমরা বললাম স্যার আমরা 2 ঘন্টা আসি, আমরা একটু শান্তিপূর্ণ ভাবে আমরা একটু সমঝোতা চাচ্ছি যে কিভাবে কি করা যায়। কিন্তু ওনার পিও আমাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে 2 ঘন্টা পরে আমরা দেখি রিস্ক করতে পারি কিনা। কিন্তু আমাদের এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কোনো রিস্ক করতে পারিনি। এখন একটা সরকারি টাইমে স্যাররা যেখানে থাকার কথা, আমরা খুব সুন্দর মতো ভাবছিলাম যে স্যারদের সাথে আমরা কথা বলবো, কিন্তু এই সরকারি টাইমের মধ্যে স্যারদের কারো করে যখন পাচ্ছি না, তো আমরা নেক্সট কর্মসূচি আমরা হয়তো ম্যাডামের সাথে দেখা করবো, এই জন্য ওনার বাসভবনে যাবো। আধা ঘন্টার মধ্যে যদি ম্যাডামদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে না পারি, তাহলে আমরা ম্যাডামের সাথে দেখা করার জন্য আমরা সবাই ম্যাডামের বাসভবনের দিকে যাবো। ঠিক অটোমেশন মানবো না।